আমি জানি প্রতিদিন সকাল থেকে রাত সেই একই কাজ করতে করতে সেই একই রুটিন পালন করতে করতে আপনি জাস্ট ফেড আপ হয়ে গেছেন। আবার এত কাজ করার পর মাস শেষে আপনি যখন মাসে মাত্র ওই কটা টাকা মাইনে পান, তখন আপনি ভাবেন যে এই স্যালারিতে কিভাবে চলবে। আমি বুঝতে পারছি আপনি নিশ্চয়ই ভাবছেন যে এর থেকে নিজের কিছু যদি শুরু করা যায় তাহলে হয়তো আরও বেটার হতো, অন্তত ফ্রিডমটা তো পাওয়া যেত। তাই আপনি যদি ভেবে থাকেন নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করবেন, যদি ভেবে থাকেন নিজের জন্য একটা ফ্রিডম আনবেন, তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলতে চলেছি এমন তিনটি বিজনেস আইডিয়ার ব্যাপারে, সেগুলির একটা যদি আপনি ভালোভাবে ঠিকঠাক স্ট্র্যাটেজি দিয়ে করতে পারেন তাহলে মাস গেলে কামাতে পারেন লাখ লাখ টাকা। হ্যাঁ, এটা অবাস্তব না, বাস্তব কথা। যদি আপনি সত্যিই আপনার নিজের সময়ের মালিক হতে চান, যদি আপনার পরিবারের জন্য একটু বড় কিছু করতে চান, আর নিজের জন্য একবার হলেও একটা বড় চেষ্টা করে দেখতে চান, তাহলে এই তিনটি ব্যবসার আইডিয়া আপনার জীবন পাল্টে দিতে পারে। কিন্তু তার আগে কিছু কথা। দুম করেই কিন্তু চাকরি ছেড়ে দেবেন না, না একেবারেই না। প্রথমে ভালো করে কাজটা বুঝুন, কাজের এক্সপিরিয়েন্স নিন, ছোট স্কেল থেকে শুরু করুন। নিজেকে বারবার জিজ্ঞেস করুন যে আপনি রিস্ক নিতে রাজি আছেন কিনা, আপনার একটা ভালো সেভিংস আছে কিনা, পরিবার কি বলছে। আগে ক্লায়েন্ট ধরুন, প্রথমে ইনকাম দেখুন, তারপর ধীরে ধীরে সেটাকে স্কেল করুন এবং তারপর চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে জেনে নিই সেই তিনটি বিজনেস আইডিয়া। আইডিয়া নাম্বার 1, স্কিল শিখে যে কোনো ফ্রিল্যান্সিং ব্যবসা করা। এই ব্যবসার সবচেয়ে সুবিধা হলো এই ব্যবসা শুরু করতে টাকা লাগে না, লাগে শুধু স্কিল। আপনি কি কোনো কিছুতে একটু বেটার আছেন, যেমন ধরুন গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, কিংবা ডিজিটাল মার্কেটিং, অথবা অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, কোনো কিছুতে বেটার আছেন না? তাহলেও কোনো চিন্তা নেই। প্রথমে আপনি যে কোনো একটা স্কিল দেখে, যেটা আপনার মনে হয় যে এটাতে আপনি ইন্টারেস্টেড, সেটা দেখে সেটা আগে একটা ভালো করে কোর্স করে শিখে নিন। চাকরি করাকালীনই এগুলো শিখে নিন। শিখে নিয়ে যখন দেখবেন আপনি এটাকে বেশ ভালো করতে পারছেন, কাজ করতে পারছেন, তখন আপনি ফ্রিল্যান্সিংয়ের কাজ করুন। একটা দুটো ক্লায়েন্ট দেখুন, ক্লায়েন্ট দেখে যখন দেখবেন আপনি ভালোভাবে কাজগুলো ডেলিভারি দিতে পারছেন, ক্লায়েন্টের রিভিউও ভালো আসছে, তখন আপনি আস্তে আস্তে বিজনেসটাকে স্কেল করুন। আরও দু একজনকে হায়ার করুন, আরও বেশি বেশি কাজ ধরুন। তারপর দেখবেন এরকম স্কেল করতে করতে আপনার একটা এজেন্সি তৈরি হয়েছে এবং সেখান থেকে আপনার মাস গেলে লাখ লাখ টাকা আসছে। লাখ লাখ টাকা কেন বলছি, কারণ যে কোনো একটা অ্যাপ ডেভেলপমেন্ট করতে আপনার 60 থেকে 70 হাজার টাকা নেয়। আপনি যদি এরকম 5টা অ্যাপ ডেভেলপমেন্টের কাজ নেন এবং কিছু লোকদের হায়ার করেন, তাহলে আপনার মাস গেলে ইনকাম কত হচ্ছে? হ্যাঁ, অবশ্যই ওদের মাইনেটা স্যালারি বাদ দিয়েই আপনার লাখ টাকা হয়ে যাচ্ছে। একটু ভালো করে হিসাব করে দেখুন। সবচেয়ে ভালো ব্যাপার হলো এই বিজনেসে গ্রোথ আনলিমিটেড। আপনার স্কিল বাড়লে আপনার ইনকামও বাড়বে। আজকে ভিডিও এডিটিং, কালকে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, তারপরের দিন অ্যাপ ডেভেলপমেন্ট। আপনি চাইলে তিনটির জন্য হায়ার করে একটা মিনি এজেন্সিও খুলতে পারেন। আর এই এজেন্সি খুলে আপনি যদি ঠিকমতো কাজ চালাতে পারেন, তাহলে ওই যে বললাম মাস গেলে 1 থেকে 1.5 লাখ টাকা অনায়াসে আসে। বিজনেস আইডিয়া নাম্বার 2, মাল্টি ফার্মিং বিজনেস। এই ব্যবসাটি হলো লং টার্ম, স্টেবল আর সাস্টেনেবল ইনকামের গোল্ড মাইন। একটা ফার্মে যদি আপনার গরু, ছাগল, মুরগি এর সাথে সাথে যদি একটা মাছের পুকুর থাকে, তাহলে এমনভাবে একটা ইনকাম ফ্লো হয় যেটা একটা রেগুলার ইনকামে দাঁড়ায়। দেখুন, এই বিজনেসটা একটু কস্টলি হলেও এটা কিন্তু আপনাকে রেগুলার ইনকাম দেবে। ফার্ম শুরু করতে বেশি বড় একটা সেট লাগে না। যদি আপনার কাছে 1 থেকে 1.5 বিঘা জমি থাকে, তাহলে সেখানেই আপনি এটি শুরু করতে পারবেন। আপনি সেখানে একটা শেড বানাবেন, সেখানে থাকবে গরু, ছাগল এবং পাশে একটা ছোট পুকুর মতো থাকবে, সেখানে আপনার মাছ থাকবে এবং সেখান থেকে হাঁসও চলাফেরা করবে। আর মুরগির জন্য কিছু খাঁচা থাকবে। এবার আসি আপনার ইনকাম মডেলের উপর। দেখুন, মুরগি, হাঁস এগুলো আপনাকে ডিম দেবে এবং এইসবের ডিমের চাহিদা বাজারে যে কি পরিমাণ, সেটা আপনি একটু বাজারে খোঁজ নিলেই দেখতে পারবেন। এবং শুধু ডিম না, এরা আপনাকে মাংসও দেবে, যেগুলো বিক্রি করে আপনি আর্ন করতে পারবেন। এরপর আসছি গরুতে। গরু যে দুধ দেয় সেটা আপনি বিক্রি করে আর্ন করতে পারবেন। এরপর আসছি মাছে। এটা হচ্ছে বছরে ইনকাম দেয়, বছরে দুবার এটা আপনাকে ইনকাম দিতে পারে। তারপর আসছি ছাগলে। একটা ছাগল বছরে দুবার বাচ্চা দেয়, তাও 3-4টে করে। এবার তার মধ্যে যদি আপনি খাসি ছাগল অনেকগুলো পেয়ে যান, একটা খাসি ছাগল প্রায় 8 থেকে 10 হাজার টাকায় বিক্রি হয়, তাহলে বুঝুন আপনার ইনকামটা কেমন হতে পারে। সব মিলিয়ে আপনার ফার্মের ইনকাম এমন হবে যে আপনি এক জায়গায় বসে 5-6টি ইনকাম সোর্স থেকে ইনকাম করবেন। এবং এর মেনটেন্যান্সও সেরকম একটা কঠিন নয়। গরুর জন্য খড়, ভুসি, মুরগির জন্য খাবার দোকানে বা আপনি মার্কেটে প্যাকেটে পেয়ে যাবেন।
হাঁসের জন্য আপনি খাবার কিনতেও পারেন, আবার যে পুকুরে মাছ চাষ করবেন সেখানকার যে ঝিনুক থাকে সেগুলো এই হাঁসের খাবার হয়ে দাঁড়াতে পারে। আর মাছের জন্য আপনারা যেখান থেকে মাছ নেবেন তারাই খাদ্য সরবরাহ করে দেবে। এই বিজনেসের সবচেয়ে সুবিধাজনক দিকগুলি হলো, একবার ধীরে ধীরে ফ্লো তৈরি করে ফেললে ইনকাম জেনারেট আরও আস্তে আস্তে বাড়তে থাকবে। 6 থেকে 10 মাসের মধ্যেই আপনি একটা স্টেডি ইনকাম দেখতে পাবেন। আর সঠিকভাবে ম্যানেজ করতে পারলে আপনি মাস গেলে 80,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। এবার আসি বিজনেস আইডিয়া নাম্বার 3-তে, ইভি শোরুম প্লাস ব্যাটারি মেকিং। দেখুন, ইভি স্কুটি হলো এখন ফিউচার এবং রুরাল এরিয়াও এখন ইভি স্কুটির ডিমান্ড প্রচুর। আমাদের এখানে একটি শোরুম আছে যেখান থেকে মাস গেলে প্রায় 7-8টা স্কুটি বিক্রি হয়। আপনি শুরু করতে পারেন ইলেকট্রিক স্কুটি বিক্রি করার জন্য একটা শোরুম। 300 থেকে 500 স্কোয়ার ফিটের একটি জায়গা নিয়ে 7 থেকে 8টা কিংবা 10টা মডেল নিয়েই আপনি কিন্তু শোরুম স্টার্ট করে দিতে পারবেন। আর এর ডিলারশিপ খুঁজতে কিন্তু অতটা প্রবলেম হয় না। আমার ওপিনিয়ন অনুযায়ী আপনি মাল্টি ব্র্যান্ডের স্কুটি রাখবেন, তাহলে দেখবেন সব ধরনের একটা কালেকশন থাকবে, সব ধরনের স্টাইলের স্কুটি থাকবে, তাতে আপনার কাস্টমার যে ফ্লোটা সেটাও আপনার শোরুমে বাড়বে। এবার আসি ইনকাম মডেলে। দেখুন, প্রত্যেকটি স্কুটিতে আপনি প্রায় 8 থেকে 10,000 টাকা পর্যন্ত লাভ করতে পারেন। এবার মাস গেলে যদি আপনি 7 থেকে 8টা স্কুটি বিক্রি করতে পারেন, আমি 7 থেকে 8টা বাদ দিলাম, আপনি 5টাই ধরুন, 5টা যদি স্কুটি বিক্রি করতে পারেন তাহলে 50,000 টাকা ইনকাম করতে পারবেন। যদি ভালো করে মার্কেটিং করেন, অনায়াসেই মাস গেলে আপনি 8 থেকে 10টি স্কুটি বিক্রি করতে পারবেন। এবং এই স্কুটি বিক্রি করতে গেলে আপনাকে অফার দিতে হবে, অন্যদের তুলনায় কম দাম দিতে হবে। আপনি সেল বেশি করুন, প্রফিটটা কম করুন, এইভাবে দেখবেন আপনার পুষিয়ে যাবে অন্য দিক দিয়ে। এবার আসি নেক্সট বিজনেসে, যেটা হলো ব্যাটারি মেকিং। আপনি দেখবেন যে স্কুটির যখন আপনি বিজনেস করবেন, আপনাকে স্কুটির যে ব্যাটারিটা হয় সেটা অন্য সাপ্লায়ার থেকে নিয়ে আসতে হয়। এবার আপনি যদি একটা ব্যাটারি মেকিং কারখানা তৈরি করেন, তাহলে কিন্তু ওই ব্যাটারিটা আপনিই প্রোভাইড করতে পারবেন কাস্টমারকে, ফলে আপনার ওই ব্যাটারি থেকেও লাভ হবে প্লাস গাড়ি থেকেও লাভ হবে। এবার এই ব্যাটারি মেকিং ইউনিট খুলতেও বেশি টাকার প্রয়োজন হয় না। যখন দেখবেন আপনার স্কুটি শোরুম ভালোভাবে চলছে, আপনার স্কুটি ভালোই বিক্রি হচ্ছে, মাস গেলে 8-10টা, আপনি তখন 5-10টা ব্যাটারি বানানো দিয়ে শুরু করলেন, একজনকে হায়ার করলেন যে ব্যাটারি বানাতে পারে। সো এইভাবে যে সরঞ্জাম জিনিসপত্রগুলো লাগে সেগুলো দিয়ে আপনি ব্যাটারি মেকিং বিজনেসও শুরু করতে পারেন। সো এই দুটো মিলিয়ে যখন আপনার চলা শুরু হবে, তখন আপনার 1 থেকে 2 লাখ টাকা মাস গেলে অনায়াসে চলে আসবে। আর এভাবেই আপনি একটা ছোট শোরুম থেকে আপনি ধীরে ধীরে একটা ইভি ইকোসিস্টেমের মালিক হয়ে উঠতে পারবেন। এই ছিল 3টি বিজনেস আইডিয়া। আপনি যদি এগুলির একটা ঠিকঠাকভাবে স্ট্র্যাটেজি নিয়ে, একটু অ্যামাউন্ট নিয়ে যদি বিজনেসটা শুরু করেন, তাহলে কিন্তু আপনি মাস গেলে ভালো টাকা ইনকাম করতে পারবেন। আর হ্যাঁ, যে কোনো বিজনেস শুরু করার আগে ভালো করে রিসার্চ করুন, মার্কেটে রিসার্চ করুন এবং রিস্ক নিতে আপনি রাজি কিনা সেটা আগে বিবেচনা করে তারপরেই বিজনেস করা স্টার্ট করুন। তো কেমন লাগলো এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই ওই লাইক বাটনটা প্রেস করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটনটাও ক্লিক করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ধন্যবাদ।